সবাইকে নমস্কার। প্রান্তিক প্রতি বছরেই মহিলা ফোরামের দ্বারা আমরা বাসন্তী পূজা করে থাকি। আমাদের এই বাসন্তী দুর্গাপূজা 15 বছরে পা দিল। আমরাই, আমার যতটা মনে পড়ে, ত্রিপুরা রাজ্যের প্রথম ক্লাব মহিলাদের দ্বারা পরিচালিত বাসন্তী পূজা আমরাই স্টার্ট করেছিলাম। কিন্তু আমরা আজকে 4-5 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি আগরতলা শহরে নয়, আমাদের রাজ্যেই প্রায় অনেকগুলা ক্লাব সংস্থা এই বাসন্তী পূজা করছে। আমরা খুব আনন্দিত, আমরা খুব খুশি, কারণ আমরা চাই এই পূজাটারও একটা সারা আমাদের এই রাজ্যে গত আমরা যে দুর্গাপূজা হয় তার মতো যেন পুজোটা হয়। দেখুন, এই পুজোটা আমাদের পুরোটাই আমাদের মহিলাদের দ্বারা পরিচালিত। ওনারাই আমাদের ক্লাব এলাকায় চাঁদা তুলে তারাই পুজোটা করে। বিশেষ করে আমরা, কারণ অষ্টমী দিন আমরা একটা অন্নভোগের ব্যবস্থা করি, সেটা আমরা টাকার বিনিময়ে আমরা দিই, কারণ সবাই চায় একটু প্রসাদ, মার কাছেও ভোগ হয়। নবমী দিন আমরা মহাপ্রসাদ বিতরণ করি মহিলাদের দ্বারাই। এবার একটা নতুনত্ব আমরা আকর্ষণ করেছি, মহিলাদের তারা চাইছে যে কলকাতা থেকে আমরা 6 জন মহিলা ঢাকিকে নিয়ে আমরা এবার এই বছর পুজো। ওনার নেতৃত্বে আছেন, মহিলাদের নেতৃত্বে আছেন ঢাকির যারা কৃষ্ণ দাস কলকাতার, এবং ওনার সাথে আরও 5 জন নিয়েই এই পুজোর বাজনা বাজিয়েছেন। আমরা খুব আনন্দিত। কিছুক্ষণ আগেই যে মহিলারা ঢাকের উপরে করে যে বাজনাটা বাজিয়েছে, আমরা খুব আনন্দিত। আগামী দিনও হবে। আমরা ক্লাব ফোরামের পক্ষ থেকে, প্রান্তিকের মহিলা ফোরামের পক্ষ থেকে এবং ক্লাবের তরফ থেকে আমরা চাইছি আমাদের পুজো আসুন, দেখুন। এবং আপনাদের কাছে আরেকটা খুশির খবর আমরা জানিয়ে রাখি, আমাদের ফেসবুকে যেমন প্রান্তিকের আছে, আপনারা যেমন লাইক করেন, আমরা এই বছর নতুন আজকে থেকেই আমরা শুরু করেছি ইউটিউব। সেইভাবে আপনারা ইউটিউবকেও লাইক করবেন আমাদের প্রান্তিক ক্লাবে। আমরা চাই এই যে আগের যে সংস্থা, আমাদের প্রান্তিকের যে সংস্থা ক্লাব, আমাদের এলাকা এবং রাজ্য সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, মার কাছে এই প্রার্থনা আমরা করি। কারণ আমরা চাই আমরা যেমন ভালো থাকবো, পাশাপাশি আমাদের আশেপাশে যারা আছে রাজ্যের মানুষ যেন আরও সুখে শান্তিতে বাঁচতে পারে, তাহলেই একটা সুন্দর সমাজ গড়ে উঠবে। সবাইকে নমস্কার।